তারই নাম আল্লাহ, যে তারই নাম আল্লাহ, তারই নাম খোদা, তারই নাম আল্লাহ, যে তারই নাম। বন জঙ্গলের পশু পক্ষী সবই ডাকে খুশি খুশি, তাদের মাঝে দেখো মিলনের ছবি বর্তমান। আল্লাহ তারই নাম খোদা, তারই নাম আল্লাহ, যে তারই নাম। এবারে বাদুড়ের কথাটা শুনে নেন। বাদুড় যে লটকে, তার মুখটা ওপরের দিকে থাকে না নিচের দিকে? মাশাআল্লাহ, এই ছড়ারা বেশি করে জানে। ওই যে লটকে তো নিচের দিকে থাকে। খুব গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করছিলাম গো, কীট পতঙ্গের কথা আলোচনা করছিলাম আজ। কেমন হলো ইউটিউবার ভাইরা? বৃষ্টিটা কি খুব বেশি হচ্ছে? তোমরা বসো, এখানে বসে যাও, তোমরা ভিড়ছো, এখানে বসো, স্টেজে চলে এসো। পালালেই কিন্তু বুক মানে হতাশা লাগছে। ওপরে তিরপাল আছে, তাহলে অসুবিধা না, মা বোনেরা বসে যাও। বাদুড়টাকে দেখেন, আল্লাহর কি সৃষ্টি দেখেন। বাদুড় চিরদিন যখন কোনো গাছ থেকে লটকে, তখন মাথাটাকে নিচুর দিকে লটকে। কেন লটকে কোনোদিন চিন্তা করেছেন? আজ হাদিস কোরআন দিয়ে বুঝায় আপনাকে। এবারে বাদুড় যখন গর্ভবতী হয়ে যায়, বাদুড় আর কি বাদুড়নির হামবিস্তারির পরে তাদের মধ্যে জনখিদা নিবারণ করার পরে যখন বাদুড়নির পেটে বাচ্চা আসে, ওই বাদুড়নির পেট থেকে যে বাচ্চাটা জন্ম নেয়, সেটা কি কোনখান দিয়ে জন্ম হয়? ওর পিছনের অংশটা তো ওপরে আকাশের দিকে থাকে, আর মাথাটা থাকে মাটির দিকে। এবারে বাচ্চাটা কোন দিকে হবে বলেন দেখি? কোন দিকে? মুখ দিয়েই তার বাচ্চা। বলুন আল্লাহু আকবার। কেন বাচ্চা মুখ দিয়ে হলো হাজি ভাই? বাদুড়ের বাচ্চা কোনোদিন তার পিছনের দিক দিয়ে হয় না, বাদুড়ের বাচ্চা মুখ দিয়ে হয়। আর ওই যে লটকে, চিরদিন লটকিবে, ও কোনোদিন বসতে জানে না। যখনই লটকিবে, কোনো গাছের ডাল ধরে লটকিতে আছে। আমার থেকে বেশি করে আপনারা জানেন। কেন হলো ভালো করে শুনেন কথাটা। বাদুড়ের যখন বাচ্চাটা হয়, আশেপাশে যতগুলো বাদুড় থাকে সবাই কিন্তু তার দুঃখ দুর্দশা দেখার জন্য চলে আসে। যেমন একটা মেয়ে যখন গর্ভবতী হয়, তখন তাকে অ্যাম্বুলেন্স করে হসপিটাল বা নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। আর বর্তমানে প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা যুবতী, গর্ভবতী মেয়ে আমাদের দেশে সবগুলোই সিজার, তাই না? তাই না? সবগুলোই সিজার। এই সিজার বাদুড়ের হওয়া উচিত ছিল, কিন্তু না। বাদুড়ের যখন বাচ্চা হয় বাদুড়নির পেট থেকে, তখন পাশে তার পুরুষ চলে আসে, এসে ওই বাদুড়নিকে বেশ ভালোভাবে ঝাপটে আলিঙ্গন করে ধরে, যাতে আমাদের গর্ভবতী মায়েরা যখন বাচ্চা দান কালে যখন হতাশ হয়ে যায়, আমার বাচ্চা হবে, আমি বাঁচব কি মরব, আমার বাচ্চার কি হবে, ঠিক তার পুরুষ যে বাদুড় রয়েছে তার পার্শ্বে এসে তাকে খুব আলিঙ্গন করে, স্নেহ ভালোবাসা দেখায় এবং তাকে বলে, তুমি চিন্তা করো না, তোমার বাচ্চা ঠিক হয়ে যাবে। বাচ্চাটা যখন মুখ দিয়ে হতে যায়, তার পুরুষ কি করে, তার পুরো পাখাটা তার মুখের সামনে এইভাবে ধরে নেয়। ওরে আমার প্রিয় ভাইরা, জেনে রাখুন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আহা,
আমি প্রত্যেকটা মানুষকে জোড়াই জোড়াই সৃষ্টি করেছি। একটা পুরুষ তো একটা স্ত্রী তো একটা পুরুষ, এটাই স্বাভাবিক। আমরা পৃথিবীতে বসবাস করছি, কাউরি পুরুষ আছে, কাউরি স্ত্রী আছে। এই স্ত্রী পুরুষের সংমিশ্রণে কাউরি 2টো 3টা 4টা 5টা 6টা পর্যন্ত বাচ্চা ছেলে মেয়ে হয়ে যায়। 11টা পর্যন্ত হয়, 17টা পর্যন্ত হয়, 22টা পর্যন্ত হয়। আমরা যেই কিছু হোক না কেন, বাদুড়নি বাচ্চা দেবে, মুখ দিয়ে বাচ্চা দিবে, বাচ্চাটা পড়ে যেতে পারে, মাটির উপরে শেষ হয়ে যেতে পারে। ওই জন্য করলো কি, তার পুরুষ বাদুড়, তার স্বামী একটা পাখাকে মেলে দিল। এবারে বাচ্চাটা যখন হয়ে গেল, ওই পাখার উপরে পড়ে এবারে এতগুলো ঝড় বৃষ্টি চলে আসে, এতগুলো রৌদ্র বাতাস আসে, কোনোদিন বাদুড়ের বাচ্চা পড়ে মরে না, কোনোদিন খাবারের অভাব মরে না। ওই বাচ্চা যখন জন্ম নিয়ে নেয়, ওরে পৃথিবীর মানুষ তুমি জেনে রাখো, যখন জন্ম নিয়ে নেয় কোনোদিন খাবারের অভাবে মরে না, কোনোদিন রৌদ্র বাতাসে মরে না। আবার ওই বাচ্চাকে ওই শিক্ষা দেওয়া হয়, আমরা যেমন চিরদিন লটকে থাকি গাছে, কোনোদিন মাথাটাকে উঁচু করে নিচু করে থাকি। অতএব তুমি এটাও জেনে রাখো, তুমি যাকে জন্ম নিয়ে নিলে, এইভাবে জন্ম নেওয়ার পর তোমাকে চিরদিন লটকিতে হবে। এটাই আমাদের স্বাভাবিক, এটাই আমাদের জন্ম, এটাই আমাদের পরিচয়। বাদুড় মানে মুখটা মাটির দিকে করে লটকিবে, এটাই হচ্ছে তার পরিচয়, এটাই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, বাদুড় যদি একটা গাছের ডালের ধরে যদি লটকিতে পারে, এটাই যদি তার স্বভাব হয়, তাহলে তোমাকে যে এত সুন্দর করে সৃষ্টি করেছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাকে যে সুন্দর করে সৃষ্টি করেছি, তুমি একবার আল্লাহর শুকরিয়া আদা করছো না কেন? আল্লাহর প্রতি কেন কৃতজ্ঞতা প্রকাশ করছো না? বাদুড় আজকে কৃতজ্ঞতা প্রকাশ করছে, কিন্তু তুমি করো না। ওরে বাদুড়ের কাছে তুমি শিক্ষা নিয়ে নাও, তোমার জীবন তুমি নিজেই তৈরি করে নাও। আহা, বাদুড়ের বাচ্চা যদি পিছনের দিক দিয়ে অংশ হতো, তাহলে ওই বাচ্চাটা মরে যেত, থাকতো না। ওর বাচ্চা মুখ দিয়ে হলো, তার কারণ এখানে যারা ফিজিক্স কেমিস্ট্রির যারা ছাত্র আছে, তারা পরিষ্কার কি বুঝতে পারছে কি, বাদুড় যে মুখটাকে নিচু করে আছে, নিউটনের একটা সূত্র আছে, গ্র্যাভিটেশন ল, মাধ্যাকর্ষণ শক্তি। ওপরের দিক দিয়ে যদি বাচ্চা পিছনের অংশ দিয়ে যদি হতো তার জনি দিয়ে, তাহলে ওই বাচ্চা মাটিতে পড়ে যেত বা উপরে চলে যেত। কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি তার যখন মাথাটা নিচুর দিকে আছে, তার মানে হচ্ছে কি, তুমি নিচে তার মুখ দিয়ে তাকে বাচ্চা হতে হবে। নারে তাকবীর! এটাই হচ্ছে কি তার পরিচয়। মাধ্যাকর্ষণ শক্তি, মাটির যে একটা টান, আমরা যে বসে আছি, এটা মাটির একটা টান। এই বিজ্ঞানী নিউটন একটা আবিষ্কার করেছিল যে মাটির টানের জন্য আমরা আজকে মাটিতে চলাফেরা করছি, মাটিতে হাঁটাবাড়া করছি, না তো মাটি পিছলে ফেলে দিত। আজকে বাদুড়ের যে মুখটা মাটির দিকে আছে, এটা হচ্ছে গ্র্যাভিটেশন ল, মাটির কশিসের জন্য, মাটির আকর্ষণের জন্য সেইভাবে করে আছে। তার বাচ্চাও কিন্তু মুখ দিয়ে আল্লাহ তাআলা সরাফ করিয়ে দেয়। নারে তাকবীর! আহা, বাদুড় আল্লাহর জিকির আজকার করছে ওখান থেকে, কিন্তু আমি জিকির আজকার করি না একবারও। লাউড স্পিকার আজকে আল্লাহর জিকির আজকার করছে, আজকে বৃষ্টি আল্লাহর জিকির আজকার করছে, শামিয়ান আল্লাহর জিকির আজকার করছে, এই সমস্ত বেলুনগুলো আল্লাহর জিকির আজকার করছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন মোবাইল, যে আজকে ইউটিউব চলছে, এরাও আল্লাহর কি জিকির আজকার করছে। আর জিকির আজকার করার জন্য আব্দুর রহমান আপনাদের কাছ থেকে আজকে প্রতিটি কোরআন মাজিদেতে পার কোরআনে 300 টাকা করে চাইলো, বাস 300 খানা, 3টা করে যদি 30 পারা কোরআনের দাম যদি 300 টাকা করে হয়, তাহলে হাতে নাতে এখান থেকে 9000 টাকা কালেকশন হলো। ঠিক বলছি না বেঠিক? এবার হাত উঠান তো, কয়জন কোরআন মাজিদ পড়তে জানি? হাত উঠান। মাশাআল্লাহ, মিথ্যা হাত উঠাবেন না। মাত্র কোনো পার্সেন্টেজে আসবে ওস্তাদজি? তাহলে এ কোরআন দিয়ে লাভটা কি হলো? ওরে কোরআন আমি তোকে পড়বো না, দিয়ে দিলাম মসজিদে, তুই বুঝালিস। কোরআনের দাম কোনো বেটা দিতে পারবে কি? পারবে?
আজকে যে আদায় করছি আমরা বক্তারা, 30টা কোরআনের দাম দিয়ে দাও। কে আছে এমন যে 300 টাকা কোরআনের দাম দেওয়া যাবে? এটা একটা খুব মারাত্মক ডাহা ভুল। কোরআনের দাম কোনো ব্যক্তি, কোনো আলেম বিশ্বের কোনো স্কলারকে দিতে পারে না। কোরআন কোরআন, নারে তাকবীর। এভাবে আদায় করা একটা অনুচিত একেবারে। কোরআনকে নিয়ে যে কোরআন যারা হিকু বিড়ি টানছে, জীবনে আলিফটা পড়লো না, বাটা পড়লো না, ও জীবনে বক্তব্যটা শিখলো না, কোরআনের জন্য 300 টাকা তুমি দাম দিলে, লাইসেন্স তোমাকে কে দিয়েছে? আর ওই বক্তাকে বলি তুমি 300 টাকা তার কাছে আদায় করলে কোরআনের নাম করে। কোরআন কোরআন, বিশ্বের বুকে যার উপরে কোনো তুলনা হতে পারে না। দ্যার ইজ নো কি কম্পারেটিভ। এটা কোনো সময় তার উপরে কোনো তুলনা হতে পারে না, এর কোনো দাম দেওয়া যাবে না। আহা, আমরা প্রতিটি জায়গায় একটা কত জায়গা থেকে ভুল করে আসছি। আজকে কোরআন শেলফে লেখা আছে, মাকড় সাথে জাল তুলে দিয়েছে, তুমি কেন রেখেছো সেখানে করে কোরআন? মসজিদ করার জন্য আজকে 1 মাস থেকে আদায় করে বাড়াচ্ছেন। মসজিদে কটা মুসাল্লি আছে? হে, কে বলেছে তোমাকে সঙ্গে মারমার দিয়ে মসজিদ তৈরি করতে হবে? আছে কোনো জায়গায়? আল্লাহ রসুল যেখানে করে কোরআন, যেখানে করে নামাজ পড়তেন, যেখানে আল্লাহ রসুলকে নামাজ পড়তেন, সেটা খেজুরের গাছের পাতা আর ডাল দিয়ে। ওখান থেকে মুসাল্লিগুলো কি এখনকার মুসাল্লিগুলো বেশি ইমানদার নাকি? ঠিক বুঝাতে পারছি না। এমন একটা সময় আসবে, হাদিসটা আমি বরাবরই বলি, ইজতামিউনা ফিল মাসাজিদ, এমন একটা সময় আসবে যে মসজিদগুলো খাঁচা খাঁচ ভর্তি থাকবে। যেমন এই লোকটি, আমার ভাইটি, দাদু, নানাটি বসে আছে একবারে আগা কাতার থেকে নিয়ে শেষ কেতার পর্যন্ত। কিন্তু হাদিসের শেষখানে বলছে আগা কাতার থেকে নিয়ে শেষ পর্যন্ত ওমা ফিহিম মুমিন, একটা ইমানদার না, সবটি বেঈমান শয়তান বসে আছে মসজিদে। আর মসজিদে জিকির আজকার হচ্ছে আর খুব কাঁদছে ইত্যাদি ইত্যাদি। কেমন কথা? হাদিসটা তো মারাত্মক হাদিস। আগা কাতারে যেটি বসে আছে, আগা কাতারে যেটি বসে আছে, দখল করে আছে, ওটি সবটি হচ্ছে কি বেঈমান, সুদখোর, রিশওয়াতখোর, আর সবটি দাগাবাজ, সবটি হচ্ছে কি দালাল। নারে তাকবীর। ওর কবুল হবে, ওর ইবাদত কবুল হবে। এই আওয়াজটা বোধহয় খড়িয়েতোল্লা দিল নাকি নেতা? আহা, প্রিয় ভাইরা আমার, কথা কিছু বলবো না। বাদুড় আল্লাহর জিকির আজকার করছে মাথাটা নত করে। তাহলে হ্যাঁ, নিউটনের সূত্র অনুসারে মাথাটা নত করে আছে। এবারে আমরা যে কবরে আল্লাহ আমাদেরকে দিয়ে দেয়, কবর থেকেও মাটির যদি টান না থাকতো তাহলে কবরও কিন্তু আপনাকে রাখতে পারত না। আর মাটির যদি টান না থাকতো আমরা পৃথিবীতে চলাফেরা করতে পারতাম না। এটা বিশ্বাস করেন। এটা আবিষ্কার করলো কে? বিজ্ঞানী নিউটন। কিন্তু না, কোরআন তার অনেক আগে আবিষ্কার করে দিয়েছে। সূরা মুরসালাত খুলেন, মোটামুটি 16 নম্বর আয়াত। এই ওস্তাদজি খুল রে। আলাম নাজআলিল আরদা কিফাতা, আমি কি পৃথিবীটাকে সৃষ্টি করিনি যে সেই জন্য কি ধরে? কিফাতা মানে, কিফাত শব্দের অর্থ হচ্ছে টু অ্যাক্সিস, মানুষকে এইভাবে কি জব্দ করে ধরে নেয়, কিফাত। আজকে কোরআন বলছে কি আমি কি পৃথিবীটাকে সৃষ্টি করিনি যে মানুষকে এইভাবে কি ধরে নেয়। আহিয়া আমওয়াত, সে জীবিত হোক বা মৃত্যু। ওরে ভাইরা আমার, জেনে রাখুন, পৃথিবীর মাঝে আমরা চলাফেরা করি। এ ভাইরা আমার কি দাঁড়িয়ে আছে, আমি বসে বসে জালসা করছি, মা বোনেরা পিছনে বসে আছে, আপনারা কি বসে আছেন? আজকে আপনি এটাই চিন্তা করে দিন, আহিয়া আমওয়াত আছে কই রে? তোরাকে কি পড়াইনু রে? হ্যাঁ, আলাম নাজআলিল আরদা কিফাতা, আমি কি জমিনটাকে কিফাত রূপে সৃষ্টি করিনি, কাশিস অ্যাট্রাক্ট রূপে সৃষ্টি করিনি, মাধ্যাকর্ষণ শক্তি রূপে সৃষ্টি করিনি। আহিয়া আমওয়াত, সে মানুষ কি পৃথিবীতে জীবিত থাক অথবা মরে যাক, আজকে যারা কবরে আছে, যদি জমির টান না থাকতো কবর তাকে উগলে দিত, কিন্তু কবর তাকে ধরে নিয়েছে, আঁকড়ে ধরে নিয়েছে। তাকে আমি যেইভাবে দফন করলাম সেই অবস্থায় কি কবরে পড়ে যায়, পড়ে থাকে।
আমরা যে মাটির উপরে চলাফেরা করি, এটা মাটির টানে চলাফেরা করছি, না হলে আজকে প্রত্যেকটা মানুষ উল্টে পড়ে যেত। ভাইরা আমার, আজকে দেখিয়ে দিলাম, আজকে যেমন বৃষ্টির জলে, বৃষ্টির কাদা জলে যেমন মোটর সাইকেল পিছলে যায়, যেমন চার চাকা পিছলে যায়, আমরা যে দুই চাকার বাইক, এই যে দোপাইয়া ইনসান, আমরা যে কোনো সময় পিছলে যেতে পারি, এটা একমাত্র মাটির টান। এটা কোরআন আজকে 1500 বছর আগে এটাই প্রমাণ করে দিয়েছে। এটা কোনো বিজ্ঞানী নিউটনের প্রমাণের কোনো অবদান নয়, অবদান নয়। একটা খণ্ডন করে দিলাম বিজ্ঞানের, কেউ থাকলে পরে আমার কলার ধরবা। নেক্সট, খালি একটু একটু করে কাইয়া দেখেছেন? কাইয়া, কাক, কাইয়াও কিন্তু আর থাকে না দেশে। মঙ্গলবাড়ির ওই বট গাছটাতে আছে, হরিশ্চন্দ্রপুরে আছে, আর কলকাতার বড় বড় গাছগুলোতে। আমরা যেমন চাকরি বাকরি বলে গ্রামে থাকি না, কাকের অভদ্র আর গ্রামে থাকে না। কেন থাকবে? ওই যে সবই যে খেয়ে নিচ্ছেন, ভুড়ি ভোটা সবই। কাক যেমন কালো, তার ভিতরটা আরো কালো। বুঝাতে পারলাম না? পশুর মধ্যে সবচেয়ে ধুরন্ধর হলো শিয়াল, আর পাখিদের মধ্যে সবচেয়ে ধুরন্ধর কে? কাক। কিন্তু কাকের একটা ভালো দিক আছে, কোনো জায়গায় যদি ময়রা পোড়া থাকে কোনো জিনিস, খাওয়ার জন্য কিন্তু চারিদিকে কা 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 করতে থাকে, থাকে না? সবাইকে ডাকে, ও কিন্তু একাই খেতে চায় না। আর ডিলারের বাড়ি আর রিলিফের মাল যদি আমরা পেয়ে যাই, আবে ওকে কইস না, চল ছালা নিয়ে। কাকের কাছ থেকে সামাজিকতা শোনেন। কাক তো একাই খেতে পারে গমটি, একা একটা মৃত্যুদেহ খেয়ে নিতে পারে মুরগিকে, একা একটা কিছু জিনিস খেয়ে নিতে পারে, কিন্তু খাবে না, সবাইকে নিয়ে খাবে। এটা কাকের বৈশিষ্ট্য। এত ধুরন্ধর, এত ধুরন্ধর। কিন্তু কাক সময়তে আবার পাগল হয়ে যায়। কিভাবে পাগল হয়? খ্যাপা হয়ে যায়। কোকিল দেখেছেন? কোকিল দেখতে খুব সুন্দর, একবারে কাকেরই মতন। এই কোকিল কিন্তু কোনোদিন বাসা করতে জানে না। কি করে? আল্লাহ একে এত কালো করেছে কোকিলকে, এত সুন্দর করেছে। কোকিলের আওয়াজ শুনতে পাবেন ঠিক মার্চ এপ্রিল পড়লে। আওয়াজটা শুনতে না, ভোর হলো, দোর খোলো, কোকিল ডাকছে। কোকিল ডাকার সময় আমরা বিছানা ছাড়ি, তার আগেই কিন্তু মুরগ যে আওয়াজ দিয়েছে আপনাকে, প্রথম আজান খুলনা থেকে, তখনও কিন্তু আপনি বিছানা ছাড়েনি বেঈমান শয়তানেরা। ঝিঝি পোকা দেখেছেন? ঝিঝি পোকা, এই যে এখন চলে যান মাঠে, ডাকছে একই সঙ্গে। বিজ্ঞানী বলছে এরা 5 মিনিট অন্তর অন্তর ডাকে, 1 সেকেন্ড এদিক ওদিক নেই। আহা, ঝিঝি পোকা ডাকছে। কেন ডাকে? আল্লাহর জিকির আজকার করছে। নারে তাকবীর। এরা 18 দিন ধরে একটা ঝিঝি পোকা ডাকে। আর হযরতে দোপাইয়া ইনসান কিছু বলছে না। কোরআন সূরা সাব বলছে, সূরা জুমা বলছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আবার সূরা জুমাতে পড়ছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ওরে সোনাকুলের যুবক যুবতী, জেনে রাখুন, তুমি সকাল হলে 8টা পর্যন্ত বিছানা থেকে ওঠো না। আবার তুমি যখন রাত্রি 12টা পর্যন্ত, রাত্রি 1টা পর্যন্ত লুডো তাস খেলাতে মত্ত থাকো, শরাব নশিতে তুমি মত্ত থাকো, বিভিন্ন জায়গাতে বিভিন্ন কাজ করে আসো। তোমার মতো বান্দা আজকে এশারের নামাজ পড়লো না, সকালের নামাজ পড়লো না, এরাই আবার জালসা করার জন্য কতই ছুটাছুটি, কত আদায় করা করি, মসজিদ তৈরি করবে রে। ওরে আল্লাহ তাআলা তুই দেখে নে, এই সমস্ত যুবকের প্রতি লিখে নেই, এই সমস্ত যুবতীর প্রতি লিখে নেই। আজকে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা মসজিদের জন্য কালেকশন করে কি লাভ আছে? তার যদি একটা মজেল না পাওয়া যায়, তার যদি একটা ইমাম না পাওয়া যায়, প্রকৃত যদি একটা মজেল না পাওয়া যায়, প্রকৃত যদি ইমাম না পাওয়া যায়, দিদির মতো যদি ভক্ষণ করা ইমাম হয়, তার পিছনে নামাজ কি হতে পারে? সে যদি সঠিকভাবে তার চিন্তা ভাবনা না থাকে, তার পিছনে আমার নামাজ কি করে হতে পারে? ওরে যুবক যুবতী, তুমি 30 বছর শেষ করে দিলে, 35 বছরে পড়েছ, 32 বছরে পড়েছ, তুমি তো দেখতে পাচ্ছ আমি যুবক থেকে গেলাম, আমি বৃদ্ধ মানুষ থেকে গেলাম, আমার সামনে কত যুবক চলে গেল, কত যুবতী পটল তুলে নিল। তোমার এখনো পর্যন্ত কোনো শিক্ষা হলো না, তুমি শিখতে জানলে না। তুমি কখন শিখবে, কখন তোমার জীবন তুমি তৈরি করবে? এখন থেকে তুমি নিজেই চিন্তা করে নাও যে তোমার পরবর্তী জীবন কোন জায়গায় চলে যায়। আহা, ওয়াজ বেশি শোনাবো না, বাস
সঠিক জায়গাতে চলে এসেছি। তো কাইয়ার কথাটা বলছিলাম গ্রাম ভাষাতে, কাকে, এই কাক কোনোদিন বাসা করতে জানে না, বাসা করতে জানে কিন্তু কোকিল বাসা করতে জানে না। তাহলে কোকিলের বাচ্চা কোথা থেকে হয়? আল্লাহ শিখিয়ে দিয়েছে, তোরই মতো দেখতে কাক, তুই যা ডিম পেড়ে দে কারেতে, কার? কাইয়ার বাসাতে ডিম পেড়ে দে। এই বোকা প্রাণী এত চালাক, সময়তে অনেক বড় বড় মোড়লো বিচারে গিয়ে ফেল হয়ে যায় না, বড় বড় মানুষ কি ফেল হয়ে যায়। তো ও ভাবলো যে কত সুন্দর, আমি তো ডিম পেয়ে গেলাম, কিন্তু ও তো কোনো দিনে ডিমও ওখানে করে দেয় না কাইয়া, কাক। আমি ডিম পেয়ে গেলাম, তার মানে ভাবলো যে এটা আমারই ডিম। ওটা কিন্তু বোধশক্তি আল্লাহ তারা উঠে নিয়েছে। আল্লাহর সৃষ্টি রহস্য দেখুন। ওই ডিমের ওপরে বসে থাকে, যার ছেলে পিলে নাই, হঠাৎ যদি একটা ছেলে, বাচ্চা ছেলে পায়, বুকে জড়ে ধরে না, যারা বাঞ্ঝা আছে, যারা বাঞ্ঝি আছে, কত সুন্দর আদর করে। আজ কাইয়াও সেরকম কোকিলের ডিম পেয়ে ওর উপরে বসে গেল কুচা লাগা মুরগির মতো, আর গরম তাপ দিতে থাকলো। আল্লাহ তাআলা করলো কি, ওর কাছ থেকে কোকিল তার বাচ্চা কাইয়ার কাছ থেকে মানুষ করে নিচ্ছে। কিভাবে? প্রতিদিন কোকিল আসে আর দেখে যায় যে কত দূর হলো। বাচ্চাটা যখন ফুঁকে আসলো, একটু টুকি মেরে দেখে যায়। ভাইরা আমার, এইভাবে করতে করতে কিছুদিন চলে যায়। এবারে ডিম ফুটে যখন বাচ্চা হয়ে যায়, বাচ্চাগুলো যখন প্রথম অবস্থা হয়, কাক চিনতে পারে না এটা কার বাচ্চা, কারণ কালো কালো। এবারে যখন কিছুদিন একটু বড় হয়ে যায়, কোকিল করে কি, কাক যখন চড়তে চলে যায়, তখন ওই কাইয়ার বাচ্চাগুলোকে, কোকিল তার নিজের বাচ্চাগুলোকে সঙ্গে সঙ্গে নিজের কাছে নিয়ে চলে আসে, এবার নিজস্ব জায়গায় রেখে দেয়। কাক তখন বুঝতে পারলে না, ওই যে আমি ডিম কোথায় গেলাম, ডিম ফুটে আমি বাচ্চা তৈরি করলাম, ওরে এই বাচ্চা গেল কোথায়, সেটাও তার ভ্রক্ষেপ থাকে না। ওরে যুবক যুবতী, জেনে রাখো, এই পৃথিবীতে আল্লাহ তাআলা কি সুন্দর সৃষ্টি, বৈচিত্র্য রহস্য সৃষ্টি করেছে। তুমি তো শুধু নিজের 5টা ছেলে নিয়ে ব্যস্ত, 2টো ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত। আজকে কাকের ঘর থেকে কোকিল আজকে তার নিজের বাচ্চা তৈরি করে নাই, মানুষকে এটা শিক্ষা দিয়ে দেয়। ওরে তুমি শিক্ষা নিয়ে নাও কোকিলের কাছে, তুমি শিক্ষা নাও আজ কাকের কাছে, তার বাসার কাছে। তোমারও একটা বাসা, তোমার একটা পরিবার, কিন্তু তোমাকে একটা সুন্দর সৃষ্টিজীব দিয়ে, সুন্দর জ্ঞান বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছে। কোকিল যদি এতখানি বুঝতে পারে, কাক যদি এতখানি বুঝতে পারে, তোমার মতো লোক যদি বুঝতে না পারে, তাহলে পৃথিবীতে তোমার বেঁচে থাকা আর জীবিত থাকা আর মরে যাওয়া কোনো পার্থক্য থাকে না, থাকে না। বুঝালাম? চটচট করে মেলাগুলো জিনিস আছে। এতখানি মোটা বই যদি আপনি পড়তে থাকেন, পৃথিবীতে আপনি করছেন কি, আল্লাহ কোথায় আছে। আমি যখন এলাহাবাদ এতে গেছিলাম কনফারেন্সে, যখন আমি জামিতুল ফালার ছাত্র, কিছু নেপালের ছেলে ছিল আমার ক্লাসমেট, কিছু ছিল বম্বের, আর কিছু ছিল কর্ণাটকের। নৌকাতে চড়ে দেখতে গেলাম সঙ্গম, 2 নদীর মিলন। গঙ্গা যমুনা একই অবস্থায় বইছে, গঙ্গার জল আলাদা, যমুনার জল আলাদা। মনে হচ্ছে একটা স্পট রাখা পড়ে আছে, একবারে সম্পূর্ণ আইল দেওয়া আছে, কাউরি কোনো জলের সাথে মিলে না। বলুন আল্লাহু আকবার। এটা কে সৃষ্টি করেছে? যমুনার জল পান করে দেখেন একরকম, আর গঙ্গার জল পান করে দেখুন একরকম। আজ এরকম দৃষ্টান্ত আমি এলাহাবাদের সঙ্গম, ইতিহাসের পাতাতে, ভূগোলের পাতাতে একটা বিখ্যাত জায়গা। বাংলাদেশের কিছু নদী রয়েছে, যে নদীতেও কিন্তু এরকম দৃষ্টান্ত পাওয়া যায়। আর ভূগোলের পাতাতে যেটা লোহিত সাগর, যাকে রেড সি বলে, যাকে বাহারে আহমার বলে, আর ভূমধ্য সাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর একই অবস্থায় চলছে, দুটোর জল আলাদা, কোনো জলের পার্থক্য পরিষ্কার কি করা আছে। আমরা তো এলাহাবাদের নৌকা নিয়ে গিয়ে দেখেছি, ভয় পেয়ে গেলাম। তখন আমরা ছাত্র, আরবি চাহরুম পাঞ্জুমের সুরে রহমান খুলে দেখুন,
সব দৃষ্টান্ত লিখে দেখেছেন। যারা কোরআন দান করলেন তাদেরকে আমি শতবার আন্তরিক প্রেম ভালোবাসা জানাচ্ছি, কিন্তু কোরআনটা একবার পড়ে দেখুন, একবার পড়ুন। আপনাকে আমি মুফতি হতে বলছি না, আপনাকে আমি শেখ আমিনুদ্দিন ফাইজি হতে বলছি না, আপনাকে শেখ শামীম আখতার নাদভী হতে বলছি না, আমার মতো আলেম হতে বলছি না। আপনাকে এটা পড়তে হবে। ইট ইজ ইয়োর কি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি টু রিসাইট। এটা পড়তে হবে, ইট ইজ ম্যান্ডেটরি, এটা ফরজ। কোরআন পড়াটা ফরজ। যারা মক্তবে এখনো পড়েননি, মক্তবের নামটা লিখিয়ে নিন, 10 দিন সেখানে করে পড়ুন। আপনার বৌমা যদি পড়তে জানে তার কাছে পড়ুন, বৌমা যদি পড়তে না জানে শাশুড়িমার কাছে পড়ুন, আপনি যদি পড়তে না জানেন কোনো ভাই বোনের কাছে পড়ুন। এটা ফরজ শিক্ষার জন্য। দ্যার ইজ নো কি রেসেম্বলেন্স অর দ্যার ইজ নো কি এনিমিবলেন্স ইন দ্য রিসাইটেশনস অফ দ্য হলি কোরআন। এতে কোনো লজ্জার ব্যাপার নয়। সর্বশিক্ষা অভিযান চালিয়েছে দেশে, আল্লাহ রসুল সর্বশিক্ষা অভিযান চালিয়েছিলেন 1500 বছর আগে। সেই গারে হেরা থেকে কোরআনটা 50 বছর অতিবাহিত হলো, আমি পড়তেই জানলাম না। তোমার নাম আবু বকর উসমান না রেখে কালকে তোমার নাম হরে কৃষ্ণ রাখলে কোনো অসুবিধা আছে? বছরে একটা জালসা মসজিদের করে নিলাম, খেটে খুটেন, এতে জান্নাত পাওয়া যাবে নাকি? 10 বছরে একটা ওস্তাজিকে বাড়িতে খাইয়ে দিলাম, আমি কিছু করলাম না, জান্নাত পাওয়া যাবে। ওটা নিয়ে কি পাবেন? প্লাস হবে, অ্যাড হবে। কিন্তু হটেবার আমি কি করেছি? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই হাতটা বেশি ভালো না এই হাতটা বেশি ভালো? কোনটা ভালো? কথাই বলে না। এটা ভালো। এটা ফকিরের হাত না? দাও বাবা। যেমন কিছুক্ষণের মধ্যেই চাইবো আপনার কাছে, দে বাবা 200 টাকা 500 টাকা মসজিদের জন্য। আর এটা যে দিবে, আল্লাহ রসুল এই হাতকে কোনো দিন দেখতে পারতেন না। কোনো জিনিস যদি কোনো জিনিস করতে বলতেন, এই বাবা সাহাবি এটা করো, চোখ মুখ লাল হয়ে যেত, এটা কি করলাম, আমার কত চলে গেল। আহা, আজ দিদির যুগে মিলনগড় সিনিয়র মাদ্রাসায় অ্যাডমিশন ভর্তি নিচ্ছে, 240 টাকা ভর্তি ফি, তারই মধ্যে বলছে এসে কি এটা মাফ করে দাও। আবার একাডেমিক মিশনে পড়তে গিয়ে 10,000 20,000 টাকা তার ডোনেশন নেওয়া, ওখানে ঠিক দেওয়া হবে। কত ফ্রি খাবা? আজকে সমস্ত ফ্রি করে দিয়েছে দিদি, হাকমা সমস্ত কিছু আছে, নাই অন্যায় সমস্ত খেয়ে ফেলেছি। একটা মসজিদে 10টা 12টা মসজিদে ইমাম, তুমি কি এটা হারাম খাও না? ওই মসজিদে নামাজ হবে কিনা আল্লাহ ভালো জানে। নারে তাকবীর। কত খাবা হারাম আর কত তুমি খাবা। যদি রুজি রুটি হালাল না হয়, এ মসজিদ করে কিছু লাভ নেই, জালসা করে কিছু লাভ নাই। আপনার সমস্ত আওলাদগুলোকে আমি হারামের পথে নিয়ে যাচ্ছি। মা বোনেরা, আমার সমস্ত গুরুজনরা, সমস্ত দাদু নানু ভাইরা, সকলকে অনুরোধ করব, যা কিছু খেয়েছি বিগত দিনে তোবা করুন আর সামনে সঠিক পথে চলুন। আল্লাহ হাত পা দিয়েছে, বিবেক বুদ্ধি দিয়েছে, চোখ মাখ দিয়েছে। আমাকে চাকরি করেই খেতে হবে, ব্যবসা বাণিজ্য করে খেতে হবে, হাল বেহে খেতে হবে, এটা আল্লাহ ভালো জানে। আপনি নিজের দিব্য চক্ষে দিয়ে সবাই চাকরি পাবে না, সবাই ব্যবসা করবে না, সবাই হাল বাইবে না, সবাই ট্র্যাক্টর জুতবে না, সবার মেয়ে সব মেয়ে চাকরি পাবে না। আল্লাহ প্রত্যেককে রুজি রুটি বিভিন্ন জায়গায় লিখে রেখেছে। ওরটা আপনি হিংসা করিয়েন না। ওর রুজি রুটির উপরে, ওর সার্ভিসের উপরে, ওর শিল্পের উপরে, ওর ব্যবসার উপরে প্রত্যেকের আল্লাহ আলাদা শক্তি দিয়ে সৃষ্টি করেছে, সেইভাবে সে কামাবে। তবে শর্ত হচ্ছে একটাই কন্ডিশন, যেন উপার্জনটা হালাল পথে হয়, হারাম পথে নয়। বুঝাতে পারলাম না? তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা। এই হাদিসটা আমি যখন আরবি পাঞ্জুমের, তখন আমি পড়েছিলাম। শ্রীপুর মাদ্রাসার ওই গাছটাকে কেটে দিয়েছেন, যেটা পুকুর ছিল, শিমলের গাছ না রে, শিমলের গাছের নিচে ওই তিরমিজি শরীফের দার্স দিয়েছিলাম। তাকদু বিতানান ওয়া তারুহু খিমাসান। একটা পাখি দেখেছেন? পাখি সকালবেলায় উঠে যায়, কিচিরমিচির করে। কেন কিচিরমিচির করে? আল্লাহর জিকির আজকার করে। কি করে? আর আমি যখন উঠি তখন প্রথমে বিড়ি টানি, নাকি একটা বিড়ি টান দিয়ে দিই, না হলে পেচ্ছাপ পায়খানা থেকে পায়খানা হবে না।
আর প্রথমেই জিকির আজকার করছে তাকদু খিমাসান ও তারুহু বিতানান। কি সুন্দর একটা পাখি সকালবেলায় জিকির আজকার করে চলে যায়, চলে গেল বিভিন্ন বিলে সামকাইল বিভিন্ন জায়গায় যায়, চড়ে টরে গিয়ে উদরটা যখন ভর্তি হয়ে যায় পেটটা, তখন এসে আবার জিকির আজকার করে। কোথায়? সন্ধ্যাবেলায়। আজকে নেটের যুগে, টাওয়ারের যুগে আর পাখি টাখি দেখতে পাওয়া যায় না। পাখি কোথায় দেখতে পাবেন? সুন্দরবন অঞ্চলে চলে যান, এগুলোতে কিছু আছে, চিড়িয়াখানাতে কিছু আছে। আর খুব পাশাপাশি যেটা কুলিক ফরেস্ট রায়গঞ্জের পাশে, এখানে কিছু কৃত্রিম পাখি রাখা হয়েছে। এক একটা প্রজন্ম শেষ হয়ে গেল, সাত ভাইয়া পাখিটা দেখা যায় না। দেখা যায় কি? দেখা যায় না। সমস্ত জিনিসগুলো চলে গেল এই টাওয়ারের কাশিসে, নেটের জগতে। যখন পাখি একটা চিড়িয়াখানার, আজকে গাছপালা তৈরি করেছি বটে, কিন্তু পাখিগুলো আর নেই। আর সৌন্দর্য কে দেখাবে? কে সৌন্দর্য? পাখিগুলো। একটা চিড়িয়াখানাতে দেখার জিনিস, মজার জিনিস থাকে পাখি, বিভিন্ন রঙের রং বেরঙের পাখি। একটা কথা খুব খুব ব্যথা বেদনায় কথা বলছি। আরব মাটিটা সম্পূর্ণ পাথর, মরুভূমি, মদিনাও তাই। কিন্তু আল্লাহর নবীর হাদিস হচ্ছে এমন একটা সময় আসবে যে সমস্ত হারা ভরা শস্য শ্যামলায় পরিপূর্ণ হয়ে যাবে, কিন্তু সেখানে আর মানুষ থাকবে না। এখন মদিনাতে যান, কিছুদিনের মধ্যে সমস্ত একেবারে সতেজতা চলে আসবে। আরবের মাটিতে যান, 5 বছর 7 বছরের মধ্যে দেখবেন সমস্ত চারিদিকে গাছপালা হচ্ছে, কিন্তু সেখানে কোনো ঈমান, কোনো দিনদার মানুষ পাওয়া যাবে না। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, যখন আরব থেকে কি ইসলাম চলে যাবে, মদিনা থেকে ইসলাম চলে যাবে, ওই ইসলাম তারা ধার করবে সরাকুলের মাটি থেকে, বাংলার মাটি থেকে, হরিশ্চন্দ্রপুরের মাটি থেকে। যেই ইসলাম আরবের মাটি থেকে এসেছিল, যেই ইসলাম মদিনার মাটি থেকে এসেছিল, যে মিটমিট করতে করতে উদ্দীপ্ত প্রদীপ আকারে সারা বিশ্বের মাটিতে ছড়িয়ে যায়, ছড়িয়ে যায়। এই দিন কিন্তু মদিনার মাটিতে থাকবে না, থাকবে না। মক্কার মাটিতে থাকবে না, পাখালিতে পরিপূর্ণ থাকবে, কিন্তু সেখানে কোনো মানুষ থাকবে না। তারা ইসলাম ধার করবে ভারতের মাটি থেকে, বাংলাদেশের মাটি থেকে, পাকিস্তানের মাটি থেকে, আমেরিকার মাটি থেকে। ওরে সোনাকুলের মানুষ, তুমি চিন্তা করে নাও, জীবনে অনেক তুমি বাহাদুরি করেছ, অনেক রকমভাবে অন্যায় করেছি, অনেকভাবে খেয়ে রেখেছি, কিন্তু একবার পরিবর্তন হয়ে যায়। এই পরিবর্তন যদি সত্যিকারই হয়ে যায়, তাহলে আমার জীবন চমকে গেল। সারা জীবন অন্যায় করলাম, একবার আল্লাহর কাছে রাত্রি 2টোর সময়, 12টার সময় কেঁদে বলুন, আল্লাহ গো, জীবনে অনেক অন্যায় করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি অনেক মানুষকে অকথ্য ভাষায় গালি দিয়েছি, কাউরি ফসল চুরি করে দিয়েছি, অনেকভাবে খারাপ টাকা খেয়েছি, আল্লাহ গো তুমি ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো, পৃথিবীর কোনো মানুষ ক্ষমা করতে পারবে না, পারবে না। তোমার কাছে আমি ক্ষমা চাইছি, তুমি আমায় ক্ষমা করে দাও, করে দাও। এইভাবে যদি কোনো যুবক যুবতী যদি সোপের মাথাতে, তার পাটিতে যদি কাঁদতে থাকে, আল্লাহ এটা কবুল করে নেয়। আর যদি কবুল হয়ে যায়, তারা আগের পিছের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আপনি যদি হাদিস যদি জেনে থাকেন, কোরআন যদি জেনে থাকেন, তাহলে আপনাকে আমি এটাই বলবো, হে, যে সারা জীবন যতই কিছু করলাম, একবার আল্লাহর কাছে গিয়ে কাঁদি, একবার গিয়ে আমি চেয়ে নিই, তাহলে হয়তো যদি ক্ষমা হয়ে যায়। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ নিশ্চয় কি রহমকারী, নিশ্চয় কি গফুর, সেটা ক্ষমাকারী। আল্লাহ গো তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো, বিশ্বের কোনো প্রাণী, বিশ্বের কোনো মানুষ ক্ষমা করতে পারবে না। এটাই যদি কবুল হয়ে যায়, তাহলে আমার পৃথিবীর ইহলৌকিক পরলৌকিক জীবন চমকে যায়, আর কোনো জিনিসের অভাব থাকবে না, থাকবে না। পৃথিবীতে মানুষ আসে আর যায়, পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজে নাহি পাওয়া যায়। পৃথিবীতে মানুষ আসে আর যায়, ভাইয়ে ভাইয়ে অশান্তি ছাড়া আর কিছু নাই। পৃথিবীতে মানুষ আসে আর যায়,
ভেবে দেখো মুসলিম আমি তুমি আছি যে কোথায়, পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজে নাহি পাওয়া যায়। হ্যাঁ বলছিলাম এর প্রমাণটা কি, একটা লবণে যদি জল দেওয়া যায় কীরকম লাগবে, ওই জলটা পান করলে কীরকম লাগবে, নুন ঝা লাগবে। চিনিতে পানিতে যদি চিনি দেওয়া যায় কেমন লাগবে, মিষ্টি লাগবে। তাহলে পাশাপাশি দুটো সমুদ্র বইছে, একটার জল মিষ্টি আর একটার জল লবণাক্ত, দুটো জল একই সঙ্গে মিশছে না। এটা কে করেছে, এটা কোন বিজ্ঞানী আবিষ্কার করেছে, কোরআন সূরা রহমান। মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। দারুণ আয়াত। মারাজাল বাহরাইন, আল্লাহ তাআলা বাহর শব্দের অর্থ হচ্ছে সি, সমুদ্র। দুটো সমুদ্রকে পাশাপাশি সৃষ্টি করেছেন, মারাজাল বাহরাইন প্রবাহিত করে দিয়েছেন। বাইনাহুমা বারযাখ, দুটো সমুদ্রের মাঝে এমন একটা স্পট রেখা আমি ছেড়ে দিয়েছি যে দুটোর জল একই সঙ্গে মিলিত হচ্ছে না। এবারে প্রশ্ন করছে জিন আর ইনসানকে, হযরতে দোপায়া ইনসানকে আর জিনকে প্রশ্ন করছে, বেটা এতগুলো নিয়ামত থাকা সত্ত্বেও ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, এমন কি নিয়ামত আছে পৃথিবীর যেটা তুমি অস্বীকার করবে, বলো দেখি। ওয়াজ আমার শেষ, ওয়াজ বেশি লম্বা করবো না। কত বাজলো জি? 11:25, 11:30। আপনাদের মূল্যবান টাইম বেশি না, মানে নিয়ম 11টার মধ্যে প্রোগ্রাম শেষ করে দেওয়া, আর এটা ভাঙা কি প্রোগ্রাম। ভাইরা আমার, আল্লাহর সৃষ্টি রহস্য কোথায় কি আছে একবার খুঁজে দেখুন। আজকে যদি রাস্তায় চলতে চলতে হঠাৎ যদি পিছন দিক থেকে একটা বাইকে এসে মেরে দেয়, আপনি আল্লাহ বলার সময় পাবেন? বলুন, কথা বলুন, পাবেন? আফ্রিকার জঙ্গলে একটা পোকা আছে, ডাস বল্লার মতো। একবার যদি আপনাকে কামড়িয়ে নেয় তাহলে 7 দিনের মাথাতে আপনাকে মরতেই হবে। যেমন করোনা যদি আপনাকে ধরে নেয়, আর একটা নাকি মহামারী বলছে, ওমিক্রন কথাটা বলছে, ও নাকি ওর থেকে কি ভয়ঙ্কর। এগুলো হচ্ছে কি ভয়ঙ্কর, এগুলো হচ্ছে জীবাণু। তাহলে আফ্রিকার জঙ্গলের একটা ডাঁশ বল্লার মতো যদি একবার কামড়ে নেয় 7 দিন সময় পাবেন, কিন্তু আপনাকে মরতে হবে, ম্যান্ডেটরি মাস্ট। কিন্তু পিছন দিক থেকে যদি কোনো ট্রাকে, কোনো 4 চাকাতে, বাইকে চাপা দেয়, আল্লাহ বলার সময় পাবেন? সময়টা আমাদের ওইরকমই। আগা যুগে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, তখন মানুষকে প্রথম বিশ্বযুদ্ধেতে অ্যাটম বম মেরেছে, হাইড্রোজেন বম মেরেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিসাইল মেরেছে। এবারে যে একটা যুদ্ধ হবে, এটা যুদ্ধতে কিছুই মারবে না। কার সঙ্গে যুদ্ধ করবেন? এমনভাবে মানুষকে শেষ করা হবে, যেমন প্রথম বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ কোটি কোটি সেখানে করে মানুষকে শেষ করে দেওয়া হয়েছে। যেমন জাপানের 2টো জায়গাতে বম ব্লাস্ট করা হয়েছিল, হিরোশিমা এবং নাগাসাকিতে। একটা 6 আগস্ট, একটা 9 আগস্ট। এখনও পর্যন্ত সেই জায়গাটা তাম্বা হয়ে আছে, কিছু উৎপন্ন হচ্ছে না, বাচ্চাগুলো কি পঙ্গু হচ্ছে। তাহলে কত পরিমাণ ভোল্টেজের সেখানে করে হাইড্রোজেন অক্সিজেন বোমা সেখানে ফেলা হয়েছিল, তার থেকেও বেশি সই বোমা এখনকার যুগে আর ফেলা হবে না। এই যুগে আল্লাহ তাআলা এমন কতগুলো মহামারী আপনাদেরকে দিয়ে দিবে যে মহামারীর বদলে আপনাকে জগৎ থেকে মিনিটের মধ্যে শেষ করে দেওয়া হবে। এটা ভাবেন না যে আমার 500 মণ ধান হয়েছে, আমি বছরে 10 লাখ টাকা কামিয়ে নিচ্ছি, ছেলে মেয়েগুলো কত সুন্দর আছে। মানুষ সুখের মধ্যে থাকতে থাকে কিন্তু পটল তুলে নেবে, এটা কথা জেনে রাখবেন। সময় খুব সন্নিকটে। 2024 সাল সামনে, ওসমানী খেলাফত শেষ হয়ে গিয়েছিল 1924, আর 2024 100 বছর পূরণ হতে যাচ্ছে। মানুষকে যদি পরিবর্তন যদি আপনি হয়, ইমান আল্লাহ তাআলা রেনু করে নেয় প্রত্যেকটা মানুষের 100 বছর পর। কত বছর পর? এই পৃথিবীতে ওসমানী খেলাফত শেষ হওয়ার 100 বছর পূরণ হবে 2024-এ। নারে তাকবীর, জোর করে নারা, নারে তাকবীর।
2024-এ আল্লাহ তাআলা বলছে একটা হাদিসে, মুসলিম শরীফের মোকদ্দমাতে হাদিসটি বর্ণনা করা হয়েছে, আরও বিভিন্ন জায়গায়তে বর্ণনা করা হয়েছে, নয়ন বিন হাম্মাদের কিতাবুল ফেতানে হাদিসটি বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে 100 বছর পর পর পৃথিবীটাকে রেনু করা হয়। আপনি যেমন 3 বছর হলে 5 বছর হলে আপনার গাড়িটাকে কি করছেন, লাইসেন্সটাকে রেনু করছে, এই পৃথিবীটাকে রেনু করা হয় 100 বছর পর পর। 100 বছরের মধ্যে যেটি বেঈমান শয়তান কাণ্ডাম, যেটি পৃথিবীতে অন্যায় অবিচার করেছে, ওটি পটল তুলে নেবে। কি দিয়ে পটল তুলবে? কি দিয়ে? এই যে আসছে ওমিক্রন, এই যে আসছে মহামারী, ওই এমনি চলে যাবে, এটিকে কিন্তু শেষ করে দিবে। পৃথিবীটাকে ধোলাই করে সামান্য কিছু মানুষটিকে পৃথিবী থেকে বাঁচিয়ে রাখবে। এটা কোনো ষড়যন্ত্রের মাধ্যমে হোক, আর এটা কোনো পাশ্চাত্য দেশের দিয়ে হোক, পৃথিবীর 850 কোটির জনসংখ্যার ভিতরে 2 অংশকে শেষ করে দেওয়া হবে। এক অংশ থাকবে, এক অংশটা হবে ইমাম মাহাদির কি সৈন্য। নারে তাকবীর! আপনারা কার সৈন্য হতে চান, ইমাম মাহাদির না দাজ্জালের? মামু এত ওয়াজ শুনে কয়েছে দাজ্জালের মানে হব, সৈনিক হব। সময় সন্নিকটে এখন ইমান তাজদিদ করে নেন, মসজিদ করছেন, কোরআন দান করেছেন 30 খানা। আসুন দেখিন, ওদিকে যদি 2 টাকা আচ্ছা, যদি একদিনে নামাজ পড়ে মামু খরিয়তুল্লাহ নামাজ পড়ে যদি জান্নাত পাওয়া যেত, একদিনই 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত রেস্ট্রি, একটাই রোজা করে যদি জান্নাত পাওয়া যেত, তাহলে আর 29টা কেন করব? হাজি, একটা বিয়ে করাতে একরকম নেকি, 2টা বিয়ে করাতে আরও নেকি, 3টা বিয়ে করাতে আরও নেকি, 4টা বিয়ে করাতে আরও নেকি, আর 5টা বিয়ে যদি কেউ বিয়ে করে নেয় একই সঙ্গে, তাহলে যার নেকি হয়েছে সম্পূর্ণ বিয়োগ। কয়টা রাখবে? 4টা। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। 2টা 2টো, 3টে 3টে, 4টা 4টা, এর ঊর্ধ্বে নয়। আমাদের দেশে এমনও লোক আছে যে ও এখনও 11টা স্ত্রী রেখেছে।